হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। তো আজকে আমি সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে আমি এক জায়গায় যাব, একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো সেটা কোথায় যাব আর কেনই বা যাব সেটা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাব। তো সকালে উঠে তো কী কাজ, সকালে উঠে তো এই যে বিছানা টিছানা একটু গোছাতে হয়, সেইটাই গুছিয়ে নিচ্ছে। এটা কিন্তু সবার বাড়িরই প্রধানত কাজ, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা গোছানো। তারপরে তো বিছানা গোছানোর পর আমি একটু চুলটা খুলে এই যে শিকে তুলে বেঁধে নিলাম। তারপরে কিন্তু আমার কাজ মোটামুটি টুকটাক কাজ আমি শুরু করে দিলাম। প্রথমে তো ঘরটা ঝাড়টার দিয়ে নিলাম। আর এই আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছি, আর মামাম দেখো এখানে এখনই খেলনা টেলনা গুছিয়ে নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। ও একা একাই বেশ, মানে ওর যখন মন হয় তখন ও একা একা খেলে, আর যখন মন হয় না তখন সব্বারের মাথা খেয়ে নেবে, মানে পাগল করে দেবে। যে ও কী করবে ও নিজেও জানে না। আর আজকে দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে সকাল থেকে না, রাত থেকে কিন্তু একটু 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 করে বৃষ্টি পড়ছে। আর আমার সত্যি বৃষ্টি দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখো গাছগুলো, একদিন বৃষ্টি পড়লে হলো, গাছগুলো পুরো দেখার মতন হয়। আর এখানে দেখো আমার স্ট্রবেরি গাছে কিন্তু স্ট্রবেরি ধরছে। আর এটা কতটা কি ঠিকঠাক হবে সেটা আমি একদমই জানি না। আবার এই গাছে থেকে কিন্তু লতা লতা বেরিয়ে কিন্তু আবার স্ট্রবেরি গাছ হচ্ছে। তো সেটাও আমি একটুখানি মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি। চলো নিচে চলো, এইগুলো নিবা। ওই দুটো জিনিস যেন নিয়ে না দেখি আমি। এইগুলো নাও, ওইগুলো না দেখি। ওপরে যখন বসবা তখন খেলতে হবে না, সব কিছু নিচে নিয়ে যাবে না। এইগুলো নিয়ে যাবো না, এটা দেখো এই পুতুলটা মুখে দাগিয়ে কি করেছে। মানে এত সুন্দর পুতুলটা, যখনই পাবে তখনই হচ্ছে এই যে এইভাবে দাগাতেই থাকবে। এইভাবে কেউ যদি পুতুল দাগায়, মুখ চোখগুলো মানে একটা পুতুলেরও মানে ঠিকঠাক রাখেনি। এটা তো পেট নেই, কি অবস্থা। ব্যাঙের মাথা হয়েছে। তারপরে আর কি মামামের সাথে বকবক করে আমি চলে আসলাম। এখানে কিন্তু সকালবেলা উঠে এই কিছুদিন ধরে এই জলটা আমি খাচ্ছি। এখানে এটা দেখি ফ্যাট কমে, তো দেখা যাক আমার ফ্যাট কমে নাকি। আর এটা খেতে সত্যি বলতে কি প্রচণ্ড টক, মানে খেতে গিয়ে যে মুখের চেহারা যে কী হয় খাওয়াই যায় না। তো তাও একটু কষ্ট করে খাচ্ছি, যদি একটু কমে যায়। নিজে এখন কত কত কাজ করা শিখেছি দেখো, নিজের কমপ্লেন নিজেই বলছে। এই চকলেট নিয়ে নিল, আমি হরলিক্স দিয়ে দিলাম, না হরলিক্স খাওয়া যাবে না, একটু চকলেটও নিতে হবে। খেয়ে দেখ কেমন হয়েছে, তুই নিজে বানালি। এটা না খাস, পিঠের ওপর দিয়ে দেবো আমি। গোলানো হয়ে গেছে, আনিস না আনিস না আনিস না। আজকে পুরো খারাপ করে ফেলে। এই যদি পুরোটা না খাস না তো পিঠের ছাল তুলে দেবো আমি। তো সকালবেলা মাম্মামকে হচ্ছে দুধ টুধ দেওয়ার পর কিন্তু এখানে আমি মানে চা করছি না, চাটা আমি শুধু গরম করব। কারণ হচ্ছে সকলের চা খাওয়া হয়ে গেছে আর আমার একটু লেট হয় উঠতে। তো সেই জন্য চাটা করেই রেখে দিয়েছে, আর আমি তারপরে সেটা গরম করে খাচ্ছি। আর এখানে দিদা কিন্তু সকালবেলা কি হবে সেটা কিন্তু কাটতে আরম্ভ করে দিয়েছে। আর মাম্মাম দেখো সকালবেলা উঠে দুধ খাওয়ার পরে কুরকুরে খেতে আরম্ভ করে দিয়েছে। ওর যে এই একটাই স্বভাব, মানে কিছু না কিছু ও সকালবেলা থেকে একটু মুখ চলবে, আবার একটু নষ্ট করবে, এই করে বেড়ায়। তারপরে কিন্তু আমি বসে গেলাম। আর এই জিনিসটা কিন্তু প্রতিদিন করি না, কারণ প্রতিদিন এক একদিন চা খায়, এক একদিন খায় না। আমার একদমই ভালো লাগে না, মানে মন হলে একটু খাই,
আর মন না হলে কিন্তু আমি একটুও খাই না। আর তারপরে কিন্তু চায়ের সাথে আমি বিস্কুটটা খাই না, মানে মাম্মাম হওয়ার পথে না আমার বিস্কুটটা অতটা ভালো লাগে না চায়ের সাথে, তো সেই জন্য কিন্তু বিস্কুটটা আমার খাওয়া হয় না। তারপরে এই যে খেয়ে দিয়ে আর যে কটা বাসন টাসন ছিল সে কটা কিন্তু আমি একটুখানি মেজে টেজে নিলাম। তারপরে কিন্তু স্নান টান সেরে চলে এসেছি। আর খিচুড়ি হবে না মানে বৃষ্টির দিনে, এটা তো হতেই পারে না। তো সকালবেলা মা বসিয়ে দিয়েছিল খিচুড়ি, আর সেই খিচুড়ি কিন্তু মাম্মাম একটু খাবে না, সেই জন্য মানে খাবে না, কারণ আমাদের খিচুড়িতে মানে আমার একটু ঝাল টাল খাই, তো মাম্মাম একদমই ঝাল খেতে পারে না। অনেক চেষ্টা করছি, ঝালটা আমি খাওয়াতেই পারছি না। তো সেই জন্য কিন্তু মাম্মামের জন্য আলাদা করে আমাকে বসিয়ে দিতে হলো একটু ডাল দিয়ে আর একটু সবজি, মানে খিচুড়ির মতন করেই কিন্তু সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম। এই জিনিসটা মাম্মাম আবার একটু মানে ভালো লাগে মাম্মামের খেতে। ললিপপ পেন্সিল, এই যে রিংকিন থেকে ক্লে পেয়েছে, ক্লে নিয়ে এখন খেলা হচ্ছে। আজকে বৃষ্টির জন্য রান্না হয়েছে খিচুড়ি। খিচুড়ি মানে মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খাবো খিচুড়ি। আর এদিকে মাম্মামের জন্য ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ মাম্মাম খাবে না খিচুড়ি। হ্যাঁ, তো আর কি মাম্মামের রান্নাটা হতে হতে মা বললো যে ওর রান্নাটা যখন হচ্ছে তখন নাও, আমি আর তুমি খেয়ে নিই। তো এই রকমই করি, এক এক সময় মাম্মামকে খাইয়ে দেয় মা দিদার সাথে, মাম্মাম খেয়ে নেয়, ও এখন একাই খেতে পারে, তো সেই জন্য। আর এখানে আমি আর মা তো বসে গেছিলাম সকালবেলা খিচুড়ি টিচুড়ি খেতে। তারপরে কিন্তু মাম্মামের জন্য একটা ডিম ভেজে নিলাম। আর ডিমটা ভাজি আমি কেমন করে, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে মাম্মামের ডিম আমি কেমন করে ভাজি, ও প্রত্যেক দিন সিদ্ধ ডিমটা খেতে চায় না, তো আজকেও সেইটাই করলাম। আর মাম্মাম দেখো এখন একা একাই খাওয়া শিখে গেছে, কিন্তু এই যে ভাতের বদলে ডিমটাই খাবে, তাছাড়া আর কিচ্ছু করবে না। মানে ডিমটা আগে খেয়ে নিয়ে তারপরে ভাত খাবে, অনেক কষ্ট করে, ওর খুব কষ্ট হয়ে যায় ভাতটা খেতে, মানে কি বলবো। তারপরে কিন্তু আমরা এক জায়গায় যাব বলেছিলাম, তো কোথায় যাব সেটা তোমাদের সাথে একটু পরেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাব। তো এখন তো মাম্মামকে মোটামুটি একটু রেডি করে দিচ্ছে, আর মুখে পেনের দাগ করে কি অবস্থা করেছে, তো সেটাই একটুখানি ডোলে মুছে ওর একটু তুলে দিচ্ছি। আর দেখো মাথার চুলগুলো তো মাম্মামের নেই, তার কারণে ওর একদম সাজগোজও নেই, মানে আমার মনে হচ্ছে হারটার কিচ্ছু পরতে চায় না। তো প্রথমে আমি একটুখানি ওকে রেডি করে দিচ্ছিলাম, একটু টিপ পরিয়েছিলাম, মুখটা একটুখানি ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি লিপস্টিকটা একটু দিলাম। আর মাম্মাম কোথাও গেলে মা লিপস্টিকটা পরালে না, তো সেই জন্য ওর বলার আগেই আজকে আমি লিপস্টিকটা পরিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে রেডিমেডি করিয়ে দিলাম মোটামুটি করে, মানে যেমন দরকার। আর চুলগুলো থাকলে না মাম্মামকে একটু বেশি ভালো লাগতো, আর এখন তো নেড়ো মাথা করে ফেলেছে, তো তো এটাতে মনে হচ্ছে কি সাজাবো, কি এমন লাগছে, এরকম যেন লাগছে এরকম। তো মাম্মামকে একদম হালকা পাতলা ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমার রেডি হওয়ার পালা। তো মোটামুটি আমিও রেডি হয়ে যাবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি বলছি। আমি যাচ্ছি হচ্ছে আমার এক ফ্রেন্ড, তার মেয়ের হচ্ছে ছোট্টখাট্টো করে একটু বার্থডে সেলিব্রেট করবে, তো সেখানেই আমি যাচ্ছি। আর না গেলে প্রচণ্ড পরিমাণে রাগ করবে। আর এদিকে তো বৃষ্টি পড়ছিল, আমি তো ভাবছিলাম যে কী করে যাব, তারপরে কিন্তু বৃষ্টিটা একদমই কমে গেছে, বৃষ্টি এখন পড়ছে না বললেই চলে, মানে চলে না, পড়ছেই না। তো মোটামুটি তো আমি একটু রেডি হয়ে গেলাম। আর এই যে আমার চুল বাঁধার স্টাইলে একই রকম, মানে চুলগুলো একদম পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, কি করব আমি একদমই জানি না। তো সেই জন্য চুল কিন্তু এই শিকেই বেঁধেই কিন্তু বেরিয়ে পড়লাম। তারপরে কিন্তু ওরা একটা গিফট কিনতে হবে, আর গিফট কোথায় কিনবো, মানে প্রত্যেকটা দোকানে এত লেট করে বেরিয়েছে, আমার জন্য তো কোনো দোকান খোলা ছিল না। তো সেই জন্য এখানে দেখি একটা দোকানই খোলা আছে, তো সেরকম কিছু ছিল না। আর এত তাড়াহুড়োর মধ্যে কী নেব বুঝতে পারছিলাম না। তো এই যে এই মাগটা দেখছো, এই মাগটাই আমি নিয়েছি ওর জন্য, মানে ওর ভালো লাগবে, তো সেই জন্যই আমি নিলাম। তার বেশি কিছু ভালো করে নিতে পারলাম না, কেননা সেরকম কোনো অপশান অতটা ছিল না, আর ভালো লাগছিল না। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, এই যে আমার শুটকি বান্ধবী তারপরে কিন্তু এই যে চলে আসলাম।
আর এই যে বার্থডে গার্ল গিফটটা পেয়ে বেশ ভালোই খুশি হয়েছে। আর এখন ওকে রেডি করাবে মোটামুটি, যে ও এইভাবেই মানে ও ভাতটা খেতে বসবে। এখন সবাই আশীর্বাদ করছে একে একে। ও প্রথমে ওর ঠাম্মি, তারপরে মা, তারপরে বাবা, সবাই ওকে আশীর্বাদ করলো। এই জিনিসটা বেশ সুন্দর লাগে, আমার সত্যি খুব ভালো লাগে যে এরকম আশীর্বাদ করবো। আমি তো একই সময় ভাবি যে কী করবো আমরা, এবার কী করবো, এরকম একটা ব্যাপার। আর তারপরে কিন্তু ওই যে খাওয়ার পরে কিন্তু কেক কাটা আরম্ভ করে দিয়েছিল, মানে কেক কাটার প্রস্তুতি চলছিল, কারণ সবাই চলে যাচ্ছিল। সেরকম কোনো মানে বেশি আয়োজন করেছিল না, মোটামুটিভাবে আয়োজন করেছিল। আর মাম্মামকে বললাম ওদের পাশে গিয়ে দাঁড়া, মাম্মাম কিন্তু দাঁড়ালো না। মাম্মাম এই যে আমার এই কোনাতে দাঁড়িয়ে রয়েছে, ও প্রথম গিয়ে সবার সাথে হট করে মিশতে পারে না। যাদের চেনে তাদের সাথে খুব সুন্দর খেলা করে, পরে কিন্তু বেশ সুন্দরই খেলা করেছিল, কিন্তু এখন ও যাবে না। কেক কাটিং শেষ, আর আমার মাম্মাম এখানে খেতে বসে গেছে কেক। তারপরে তো বার্থডে সেলিব্রেট অনেক হলো, তারপরে এখন খাওয়া দাওয়া হচ্ছে। মোটামুটি খাওয়া দাওয়ার ভিডিও আমি ভালো করে তুলতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিকে খাওয়া দাওয়া করছিলাম, তো বাড়ি তারপরে চলে আসলাম। বাড়ি এসে কিন্তু আবার একটু কাজকর্ম ছিল, কারণ হচ্ছে রাত্রিবেলা আমি একটুখানি পরিষ্কার করে নিই ঘরটা, তারপরে কিন্তু আমি রুটিটা করব। কারণ আজকেই হচ্ছে শুধু রুটিটা করলেই হবে, তরকারি সব ছিল দুপুরবেলা যেসব রান্নাগুলো হয়েছিল, তো সেই তরকারি ছিল বলে আজকে শুধু রুটিটাই করতে হবে। আর এখন দিদা রুটি খাবে, তো সেই জন্য আমি রুটিটা করেই নিলাম। তো রাতের আমার এইটুকুনি ডিউটি, যে রুটি তরকারি আমাকে করতে হয়, মানে রাতেই বেশি ডিউটি আমি পালন করি, মানে ডিউটি বলো। তো আজকের ভিডিওটা আমি জানি না কেমন করলাম কি না, তো আজকে আমি কি করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করছি, জানি না ভালো করেছি কি না, কিন্তু আজকে আমি যেইটুকুনি করেছি, মানে যে কি করেছি না করেছি সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো সত্যি কথা বলতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সত্যি একবার বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, অনেক ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।